সোমবার থেকে কি ফের আবারও স্কুল খুলে যাচ্ছে নাকি সোমবার থেকে আবারও 3 থেকে 4 দিন সময়সীমাকে বাড়ানো হলো এই গরমের ছুটির? টানা এক সপ্তাহ গরমের ছুটি পড়তে পারে, সে বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু একটি তথ্য উঠে আসছে। এটার কি সত্যতা রয়েছে? আদৌ এই টানা এক সপ্তাহ গরমের ছুটি পাবে কিনা, এ বিষয়ে কি নতুন তথ্য দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এ বিষয়ে শিক্ষক মণ্ডলী কি জানাচ্ছে, অভিভাবক মহলের কি মতামত রয়েছে, তাছাড়াও মর্নিং স্কুল নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। মর্নিং স্কুল কি আবারও শুরু হতে পারে এবং মর্নিং স্কুল নিয়ে কি বিতর্ক রয়েছে, বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং এই গরমের মধ্যে স্কুল খোলা উচিত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আদৌ এই স্কুল খুলছে কিনা সে বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে। অনেকেই বলছে টানা এক সপ্তাহ গরমের ছুটি বাড়তে পারে। আদৌ এটার কতটা সত্যতা রয়েছে, শিক্ষা দপ্তর থেকে কি জানানো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হয়েছে? অন্যদিকে খবর উঠে আসছে ক্লাস 8 পর্যন্ত টানা 15 দিন গরমের ছুটি বাড়ানো হলো। কারা এই সুবিধা পাবে, বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মর্নিং স্কুলের পরিবর্তে ছুটি, রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক, ক্ষুব্ধ অভিভাবকরা। রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রবল গরমের ফলে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর, উত্তরবঙ্গেও তীব্র তাপপ্রবাহ। সেই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের জন্য মর্নিং ক্লাসের দাবি উঠেছিল। তার কারণে শুক্রবার এবং শনিবার সমস্ত স্কুল, পাহাড়ি স্কুল ছাড়া ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে চরম অসন্তোষ। অভিভাবক থেকে শিক্ষক বহুমহলেই প্রশ্ন তুলছেন, ছুটি দিয়েই কি সমস্যার সমাধান সম্ভব? পঠন পাঠন কবে শেষ হবে? 1 মাস 2 দিনের গরমের ছুটির পরে রাজ্যের স্কুলগুলিতে ফের গত 2রা জুন থেকে পঠন পাঠন শুরু হয়েছিল। কিন্তু মে মাসের শেষ থেকে বাড়তে থাকা গরমের জেরে রাজ্যের নানা প্রান্তে বাড়তে থাকে অসুস্থতার খবর। পূর্ব মেদিনীপুরে কয়েকজন পড়ুয়া গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে, সেরকমই আলিপুরদুয়ার, কোচবিহারেরও কিছু পড়ুয়ার অসুস্থতার খবর উঠে আসছিল। এরপরই জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ 3রা জুন ঘোষণা করে মর্নিং স্কুল চালুর। 4ঠা জুন জেলার সব প্রাথমিক স্কুল সকালে হয়, কিন্তু খুব বেশি সময় তা চালু থাকেনি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সংসদ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। চাপের মুখে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মর্নিং স্কুলের নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয়, অর্থাৎ মর্নিং স্কুলের সিদ্ধান্ত কিন্তু তারা উঠিয়ে নেয়। এরপরই পরিস্থিতি আরো জটিল হয়। দিনের বেলা ক্লাস চালু থাকলেও গরমে পঠন পাঠন চালানো সম্ভব হচ্ছিল না। একাধিক শিক্ষক সংগঠন পর্ষদকে চিঠি দিয়ে ফের মর্নিং স্কুল অর্থাৎ সকালে স্কুল চালুর অনুরোধ করে। তবে তাতে সাড়া না দিয়ে বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে জানান, শুক্রবার ও শনিবার এই 2 দিন সব সরকারি স্কুলে পঠন পাঠন স্থগিত থাকবে। স্কুল শিক্ষা দপ্তর পরবর্তীতে বিজ্ঞপ্তিতে জানায়, ক্লাস স্থগিত রাখা হবে, অর্থাৎ পঠন পাঠন বন্ধ থাকলেও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকতে হবে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। তাদের বক্তব্য, 1 মাসেরও বেশি সময় গরমে ছুটি ছিল, এখন ফের ছুটি দেওয়া হলে সিলেবাস শেষ করা কিভাবে সম্ভব? বরং মর্নিং স্কুলই হতে পারে বাস্তবসম্মত সমাধান। শিক্ষক সংগঠনগুলি এই পদক্ষেপের বিরোধিতা করছে। সংগঠনের বক্তব্য, অভিভাবকেরা চান না ছুটি দেওয়া হোক। এভাবে ছুটি দিয়ে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে বলে তাদের অভিযোগ। শুধু শিক্ষকই নন, ক্ষুব্ধ অভিভাবকেরা। অনেকের বক্তব্য, রোজ রোজ ছুটি দিয়ে কি হবে? সরকারি স্কুলে ভরসা রাখাটা কঠিন হয়ে পড়ছে। আগে গরমে 3 মাস মর্নিং স্কুল হতো, এখন তা না করে শুধু ছুটি দেওয়া হচ্ছে। এতে বাচ্চারা কিছুই শিখতে পারবে না। তাহলে কি গোটা রাজ্য জুড়ে মর্নিং স্কুল অর্থাৎ সকালে স্কুল হবে? সে বিষয়ে এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো নতুন নির্দেশিকা দেওয়া হয়নি। অপরদিকে ক্লাস 8 পর্যন্ত টানা 15 দিন বাড়ল গরমের ছুটি। স্কুল খুলবে আগামী 30শে জুন। তীব্র তাপপ্রবাহের কারণে ইউপি বেসিক শিক্ষা কাউন্সিল 8ম শ্রেণী পর্যন্ত স্কুলের ছুটি 15 দিন বাড়িয়ে 30শে জুন পর্যন্ত করেছে। তীব্র তাপপ্রবাহের কারণে ইউপি বেসিক শিক্ষা কাউন্সিল শনিবার 8ম শ্রেণী পর্যন্ত স্কুলের ছুটি 15 দিন বাড়িয়ে 30শে জুন পর্যন্ত করেছে। ইউপি সরকারের আগের ঘোষণা অনুযায়ী 16ই জুন স্কুল খোলার তারিখ ছিল, কিন্তু রাজ্যের তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে শিক্ষক, প্রশাসনিক কর্মী এবং অন্যান্য শিক্ষাগত ও অশিক্ষাগত কর্মীদের স্কুলে উপস্থিত থাকতে হবে। তাদের শিক্ষা কার্যক্রম 1 জুলাই 2025 থেকে শুরু হবে। এর আগে ইউপির উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক নাগরিকদের সতর্ক থাকার এবং চলমান তাপপ্রবাহের মধ্যে সব ধরনের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। বর্তমান তাপমাত্রার বিষয়ে স্বাস্থ্য বিভাগ কর্তৃক সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে রাজ্যের হাসপাতালগুলি সতর্ক অবস্থায় রয়েছে, তাপ সম্পর্কিত জরুরি অবস্থার জন্য বেড সংরক্ষিত রয়েছে। তিনি নাগরিকদের এমন তীব্র তাপপ্রবাহের সময় অযথা ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান। প্রশাসনিক বার্তা, চরম তাপের পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে। তাপ সম্পর্কিত জরুরি অবস্থার জন্য বেড সংরক্ষিত রাখা হয়েছে এবং ক্রমাগত পর্যবেক্ষণ চলছে। নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরে বের হলে তাদের মাথায় ছাতা বা তোয়ালে দিয়ে ঢেকে রাখা উচিত, কারণ সূর্যের আলো বর্তমানে খুব তীব্র। দয়া করে সতর্ক থাকুন এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করুন, বলছেন উপমুখ্যমন্ত্রী। অর্থাৎ এই তীব্র তাপপ্রবাহের কারণে উত্তরপ্রদেশের বেসিক শিক্ষা কাউন্সিল 8ম শ্রেণী পর্যন্ত ছুটি 15 দিন বাড়িয়ে দিয়েছে। এটি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য না, এটা উত্তরপ্রদেশের জন্য। 15 দিন বাড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের সরকার। বেসিক শিক্ষা কাউন্সিল 8ম শ্রেণী পর্যন্ত 15 দিন গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে।
তাদের স্কুল খুলবে 30শে জুন। আবারও জানিয়ে দিচ্ছি, এই নিয়ম পশ্চিমবঙ্গের স্কুলগুলির জন্য কার্যকর হবে না, এটি শুধুমাত্র উত্তরপ্রদেশের স্কুলগুলির জন্য। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ফের স্কুলমুখী হতে হবে সোমবার থেকে। কোনো ধরনের নতুন নির্দেশিকা দেওয়া হয়নি শিক্ষা দপ্তরের তরফ থেকে। শুধুমাত্র শুক্রবার এবং শনিবারই কিন্তু স্কুলে পঠন পাঠন বন্ধ ছিল। সোমবার থেকে ফের স্কুলমুখী হতে হবে পড়ুয়াদের। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন কোনো নির্দেশিকা আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।